আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, টুকটাক যে কাজগুলো লাগে আর কি ওয়েবসাইটটা ম্যানেজ করতে গেলে। এই ভিডিওতে আমি সেগুলো দেখাবো। তো প্রথমে আমি আপনাকে হোম পেজটা একটু কাস্টমাইজ করে দেখাবো। হোম পেজে আপনার বেশ কিছু জায়গাতে প্রোডাক্ট রয়েছে, যেমন আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এখানে প্রোডাক্ট গুলাকে শোকেস করাতে পারবেন, ঠিক আছে? তো এই কাজগুলো আসলে কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আপনার ড্যাশবোর্ড থেকে পেজেস অপশনে যাবেন। পেজেস থেকে আসবেন হচ্ছে হোম পেজ। হোম পেজ যেটা থাকবে এটাতে এলিমেন্টার ওপেন করে নেবেন। তো আমি অলরেডি এলিমেন্টার ওপেন করে নিয়েছি। তো এলিমেন্টারে ওপেন করার পরে যখন আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা স্লাইডার রয়েছে, এই স্লাইডারে আপনি ইমেজটাকে চাইলে পরিবর্তন করতে পারবেন। জাস্ট এই স্লাইডারের এই যে পেন্সিল যে আইকন রয়েছে, আইকনের এখানে ধরবেন। ধরলে দেখা যাবে এখানে আইটেমটা দেখতে পাবেন, কতগুলো আইটেম সিলেক্টেড। দেন এখানে আরেকটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে প্রেস করবেন। প্রেস করলে আপনি এই জায়গা থেকে আপনি হচ্ছে অ্যাড টু গ্যালারি করে আপনি নতুন কোনো ইমেজ এখানে আপলোড করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাকে প্রসেসটা বলে দিলাম। আর এখান থেকে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন, যে কোনোটা সামনে রাখবেন, তারপরে কোনটা রাখবেন, তারপরে কোনটা ফোকাস করাবেন। এইভাবে আপনি চাইলে একটা একটা করে করে নিতে পারবেন। আমি নিচের দিকে আসি, আবার ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ এর এখানে আর তেমন কোনো কাজ নেই, এটাতে নাই। এখানে কাজ আছে, নিউ অ্যারাইভালস। তো এই যে জায়গা, এখানে কিন্তু মানব ম্যানুয়ালি কিছু প্রোডাক্ট অটোমেটিক চলে আসতেছে। তো এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে চাইলে আপনি আপনার মতো করে প্রোডাক্ট সাজিয়ে সাজিয়ে রাখতে পারবেন। ধরেন সাপোজ আপনি একটা প্রোডাক্ট প্রথমে রাখলেন, কোনোটা তার পরে রাখলেন, এইভাবে সিরিয়াল মেনটেন করলেন। তো এটা করার জন্য জাস্ট সিম্পলি পেন্সিল আইকনে ধরবেন, ধরার পর কোয়েরিতে আসবেন। কোয়েরিতে আসার পরে আপনি জাস্ট এই যে লেটেস্ট প্রোডাক্ট যে অপশনটা পাচ্ছেন, এখান থেকে জাস্ট ম্যানুয়াল সিলেকশনটা দিয়ে দিবেন। ম্যানুয়াল সিলেকশন করলে হবে কি, এখন আপনার এই প্রোডাক্টগুলো আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। এখন আপনি যে সার্চে সিলেক্ট আছে, এখানে আপনি প্রোডাক্টের নাম লিখবেন, কোন প্রোডাক্ট আপনি রাখতে চান। তো আমি সিম্পলি একটা জাস্ট ধরেন এইটাই রাখলাম, তাহলে এইটা গেল, ঠিক আছে? এখন 2 নাম্বার সিরিয়ালে যেটা রাখবেন সেই প্রোডাক্টটা আবার নাম দিবেন। তো প্রোডাক্টটা আপনি সব থেকে ভালো হয় কি, আপনি প্রোডাক্টের নাম পুরোটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে দেখা যাবে কি যে আপনার এই প্রোডাক্টটা ওই নাম একটা নামই আসবে। মানে আপনি কি করবেন, সিম্পলি আপনার প্রোডাক্টের যে লিস্টিং অপশন আছে, এখানে যেটা আছে আর কি, প্রোডাক্টের যে লিস্টিং আছে যেখানে প্রোডাক্ট গুলো কমার্সে যুক্ত হয়, এখান থেকে এসে যে প্রোডাক্ট গুলো আপনি অ্যাড করবেন সেই প্রোডাক্টের নামগুলো কপি করে ফেলবেন। তো ধরেন সাপোজ আমি এটা অ্যাড করবো, এইখান থেকে জাস্ট নামটা কপি করলাম, কপি করে আমি এই জায়গাতে 2 নাম্বারটা আমি 3 নাম্বার সিরিয়ালে করে দেখাই। জাস্ট দিলাম, দেখেন এই যে চলে আসলো প্রথমটাই, ঠিক আছে? ক্রস বডি ব্যাগ, তাহলে 3টা অ্যাড করা হলো। এখন আমি এইভাবে আমি চাইলে আমার মতো করে আমি আরো যত মন চাই ততগুলো নিতে পারতেছি এখান থেকে। তো আপনি আপনার মতো করে এভাবে সিরিয়াল মেনটেন করতে পারবেন, ঠিক আছে? এটা গেল একটা প্রসেস। তারপরে এই যে টপ সেলারও সেম প্রসেস, এখানেও আপনি আপনার প্রোডাক্ট গুলাকে মানে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আর নিচে যে অপশন গুলো রয়েছে এগুলাও প্রায় সেম ভাবেই কাজ করে, সবগুলো একই প্রসেস। এখানে আলাদা করে আর দেখানোর কিছু নাই। আর এখানে যে ট্যাব গুলা যে আছে না, এই যে স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, ট্রাভেল, এটা হচ্ছে আপনার ক্যাটাগরিজ এর মতো আর কি। তো এখানে এই যে ট্যাব অপশন আসলে এই ট্যাব অপশনের ভিতরে এখান থেকে আপনি স্কুল ব্যাগ নামটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর এই যে টেক্সটে গেলে আপনি এখান থেকে চাইলে এটার নাম চেঞ্জ করে নাম দিতে পারবেন, এবং এর ভিতরে কোন কোন প্রোডাক্ট শো করতেছে এগুলাও এখান থেকে অ্যাসাইন করা যাবে। যেমন এই যে এটা কিন্তু ক্যাটাগরি, যেমন আনক্যাটাগরাইজ দেওয়া আছে। এখন ধরেন সাপোজ আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে চান, তো আপনার হয়তো বা অন্য কোনো ক্যাটাগরি আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এই যে স্কুল ব্যাগটা আমি সিলেক্ট করে দিলাম এখন, ঠিক আছে? এখানে কিন্তু ক্যাটাগরি কিন্তু অ্যাসাইন করা ছিল না এটা। তো তো এই এই ট্রলি অ্যান্ড ট্রাভেল, এই যে এখান থেকে জাস্ট ট্রলি অ্যান্ড ট্রাভেলটাই সিলেক্ট করতে হবে। যে ক্যাটাগরি আছে এইভাবে আপনি চাইলে নতুন ক্যাটাগরি বানাতে পারেন, নতুন ক্যাটাগরি বানিয়ে সেই ক্যাটাগরিটা এখানে ধরাই দিতে পারবেন। তো এই জন্য কি এগুলো আমরা অপশন দিয়ে রাখছি, কিন্তু এখনো করি নাই। তো এখন যে বিষয়টা, এটার যেমন হচ্ছে হ্যান্ড ব্যাগ, তো আমি এটাই করে দেখাচ্ছি, বাকিগুলো আপনি একটু আপনার মতো করে অ্যাড করে নিয়েন। তো আমি হ্যান্ড ব্যাগ দিয়ে দিলাম। তো এখানে আপনি ক্যাটাগরি আরো যুক্ত করতে পারবেন, চাইলে এগুলা রিমুভ করে নতুন করে ক্যাটাগরি বানিয়ে নাম চেঞ্জ করে ক্যাটাগরিজ এর ট্যাগও এখান থেকে চেঞ্জ করে দিবেন। তাহলে ওই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো এখানে শো করবে, মানে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই ক্যাটাগরি প্রোডাক্টটাই চলে আসবে, ঠিক আছে? এইভাবে ট্যাব আকারে, ঠিক আছে? তো এইটা ক্লিয়ার করলাম হোম পেজটা। তো মোটামুটি হোম পেজে কাস্টমাইজেশন আসলে এতটুকুই ছিল, এর বাইরে আসলে
কিছুই ছিল না। জাস্ট এইভাবে করার পর আপনি জাস্ট যে পাবলিশ বাটনে প্রেস করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি হোম পেজ থেকে বের হয়ে যাচ্ছি, এখন আমি হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। প্রোডাক্ট আসলে আমরা দুই ভাবে অ্যাড করবো, একটা সিঙ্গেল প্রোডাক্ট, একটা ভেরিয়েবল প্রোডাক্ট। আর প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ভেরিয়েশন। প্রোডাক্টের ভেরিয়েশন জন্য আপনি প্রোডাক্টের ভিতরে আসবেন, আসার পরে অ্যাট্রিবিউট নামে একটা অপশন রয়েছে, এই অ্যাট্রিবিউট অপশন চলে আসবে। অ্যাট্রিবিউটে আসলে দেখতে পাবেন আপনার এখানে এই যে ব্র্যান্ডের অপশন রয়েছে, তারপরে কালার, সাইজ রয়েছে। তো আমাদের হচ্ছে এগুলা দরকার নাই, ব্র্যান্ড কালার যেটা রয়েছে এই দুটা দরকার নেই আমাদের। মেইনলি লাগবে হচ্ছে আপনার বাংলা যে লেখাটা, বাংলা কালার সাইজ। এখন আপনার যদি কালার লাগে আরো, ধরেন এখানে 4টা কালার আছে বা 5টা, এইগুলোর বাইরেও যদি আপনার কালার দরকার হয়, তো সেই কালারগুলো এখানে অ্যাসাইন করতে হবে। সাইজ যদি আরো যদি সাইজ থাকে, সাইজ অ্যাড করতে হবে। তো আমাদের হচ্ছে এইটা হচ্ছে মেইন জায়গা, এইখানে আপনি প্রথমে হচ্ছে কালার যুক্ত করবেন। যেমন আমি একটু দেখাই আপনাকে, কনফিগার টার্মে ক্লিক করলে আমি ধরেন একটা কালার আপনাকে অ্যাড করে দেখাই, আমি সিম্পলি জাস্ট ডেমো আকারে। ধরেন এই যে ব্লু, কফি, ফিরোজা, মেরুন, পার্পল, জাস্ট আপনি নাম দিবেন, কালারের কি কালার অ্যাড করবেন, নামটা কপি করে স্ল্যাগেও দিবেন, সেমটাই দিবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, এই যে এখানে আছে কালারের হচ্ছে একটা কোড নাম্বার থাকে, ঠিক আছে। এই যে কালার সোয়াচ, এই কালার সোয়াচে প্রেস করবেন, প্রেস করে যে এই কালারের কোড নাম্বার কোনটা হবে বা কি কালার, সেই কালারটা আপনি এখানে জাস্ট সিম্পলি দিয়ে দিবেন, ঠিক আছে। দিলে পরে তারপরে সেভ অ্যাড নিউ কালার দিবেন, এখানে কালার অ্যাড হয়ে যাবে। যেমন দেখেন এখানে কফি কালার, কফি কালারে কিন্তু আপনার কালারের ইয়েটা করা হয় নাই, ঠিক আছে। এই ব্লুটা আর মেরুনটা করা হয়েছে, তো বাকিগুলো সেম প্রসেসে করে নিতে হবে। আপনি জাস্ট এডিট করবেন, পার্পল, পার্পলটা ধরেন আমি এডিট করলাম, পার্পল এডিট করে আমি সাপোজ এই পার্পলটা আমি একটু বড় হাতের দিয়ে দিই, কিন্তু এটা ছোট হাতের হয়ে আছে তো। পার্পল, পার্পল, এখন পার্পল কালারটা এখানে আমাকে দিতে হবে, ঠিক আছে। আমি তখন কথায় কথা পার্পল কালার হিসেবে পার্পল কালার হিসেবে আমি জাস্ট এটা ইউজ করতেছি ডামি আকারে, ঠিক আছে। তো দিলাম, এখন আমি আপডেট করে দেখাই। দেখেন পার্পল কালারে কিন্তু এখন কালারের যে অপশনটা আছে ওটা চলে আসবে। আমি ব্যাক টু কালার অ্যাট্রিবিউটে চলে দিলাম, দেখেন এখন পার্পল কালারটা চলে আসছে। তো আপনি এইভাবে আপনি অসংখ্য কালার অ্যাড করতে পারবেন, আপনার যত কালার দরকার হবে, ঠিক আছে। প্রত্যেকটা কালার আপনি একটা একটা করে অ্যাড করে নিবেন এখানে। আর সাইজের ক্ষেত্রেও সেম, সাইজের ক্ষেত্রে আপনি এখানে যেই নামটা দিবেন, যেমন 22 ইঞ্চি বা আরো যদি থাকে স্ল্যাগটা দিবেন। আর সাইজের ক্ষেত্রে আপনার হচ্ছে কোনো কালার টালার কিছু লাগবে না, জাস্ট শুধুমাত্র নাম দিবেন আর স্ল্যাগ সেম জিনিসটাই দিবেন, সাইজটা লিখে দিবেন, লিখে অ্যাড করলে সাইজ অ্যাড হয়ে যাবে, এতটুকু। তো কালার সাইজ অ্যাড করার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এখন আমরা চলুন প্রোডাক্ট অ্যাড করি। ধরেন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট এই অপশনে চলে যাবো। এখন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি ডামি আকারে একটা প্রোডাক্ট আর কি আপনাকে অ্যাসাইন করে দেখাবো। ধরেন আমি এই প্রোডাক্টটা অ্যাড করে দেখাই একটু। তো আমরা প্রথমে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করবো, তারপর ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করবো, ঠিক আছে। তো আমি জাস্ট সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে দেখাচ্ছি, এটা ট্রলি ব্যাগ 20 ইঞ্চি। আর এখানে যে পার্মানেন্ট থাকে এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটের জন্য। তো আপনি যদি ভবিষ্যতে কোনো প্রোডাক্টের যদি নামও চেঞ্জ করেন, সেক্ষেত্রে যে নামটা চেঞ্জ করা হবে সেই নাম প্রোডাক্টটা কপি করে এই জায়গাতে আবার কিন্তু এই জিনিসটা ব্যবহার করবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতবার আপনি টাইটেল চেঞ্জ করবেন প্রোডাক্টের ততবার কিন্তু আপনাকে পার্মালিঙ্কও চেঞ্জ করে ফেলতে হবে। আর যদি পার্মালিঙ্ক চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টে ঢুকলে ওই পার্মানেন্ট ভুল দেখাবে তখন আবার, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি আগে থেকে এটা বলে নিলাম। এখন আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন হচ্ছে আপনার এই যে নিচে যেগুলো থাকে, এই যে এখানে ডিসক্রিপশন, এটা হচ্ছে আপনার সেই প্রোডাক্টের ডিসক্রিপশন। ধরুন আমি সব সিম্পলি জাস্ট এখান থেকে একটু ডিসক্রিপশন কপি করে দেখাচ্ছি, একটু নিলাম, সিম্পলি প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন এই জায়গাতে হচ্ছে আমরা প্রোডাক্টের ডাটা, এটা কিন্তু সিম্পল প্রোডাক্ট আমরা অ্যাড করতেছি, ঠিক আছে। প্রোডাক্টের প্রাইস, ধরেন সাপোজ এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে সে কথার কথা 2250 আর 2650। তো আমরা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 2650 টাকা, ঠিক আছে। আর সেল করতেছি আমরা বর্তমানে কত টাকায়, এটা 2250 টাকায়। তো আমরা ধরেন ডিসকাউন্ট প্রাইস দিব 2250, অর্থাৎ এটা হচ্ছে সেল প্রাইস, মানে এই প্রাইসে সেল হবে। আর রেগুলার প্রাইস হচ্ছে এটা। তো এটাকে আমরা আবার চাইলে শিডিউল করতে পারবো, সেল প্রাইস এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে। ধরেন সাপোজ আমি আজকে হচ্ছে 15 তারিখ, তো ধরেন 3 দিন থাকবে, তাহলে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 17 তারিখ পর্যন্ত এটা থাকবে। তার মানে 17 তারিখ যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি 2650 টাকায় সেল হবে, তখন আবার 2250টা উঠে যাবে। তো এটা গেল হচ্ছে আপনার শিডিউল করার সিস্টেম, যে আপনি অফারটা কন্ট্রোল করতে পারতেছেন টাইম অনুযায়ী, ঠিক আছে। তো এটা তো গেল। এখন
এদিক থেকে আমাদের শর্ট ডেসক্রিপশনটা লাগে, যেমন এখানে প্রোডাক্টের আপনি চাইলে শর্ট ডেসক্রিপশন ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ আপনি 2 থেকে 3 লাইনের বেশি দিয়েন না, কারণ যেহেতু আপনার এখানে প্রোডাক্টের আরো অনেক অপশন থাকে, তো শর্ট ডেসক্রিপশন বড় করে দিলে আবার এই জায়গাটা বেশি জায়গা নিয়ে নেয়, তখন দেখতে খারাপ লাগে। এই জন্য আপনার এখানে আমি রেকমেন্ড করবো আপনি 2 থেকে 3 লাইন বা 4 লাইন সর্বোচ্চ, এর বেশি কিন্তু শর্ট ডেসক্রিপশন দিবেন না। তো আমি শর্ট ডেসক্রিপশন দিতেছি না আপাতত। আপনি যদি প্রয়োজন হয় প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, ওটা নিয়ে সমস্যা নাই। এখন আসি প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টের ইমেজ এগুলো তো আপনি আসলে পারেন, যদিও আমি তারপরেও আপনাকে আসলে টিউটোরিয়াল পারপাসে করে দেখাচ্ছি। তো আমি জাস্ট সিম্পলি আমি প্রোডাক্টের অ্যাড করতেছি না, যেহেতু অ্যাড করাই আছে, তো আমি জাস্ট এই ট্রলি ব্যাগটা নিলাম। তারপরে প্রোডাক্টের গ্যালারি। এখন গ্যালারি তো জানেনই যে একটা প্রোডাক্টের আপনি বিভিন্ন রকমের ইমেজ আপনি শো করাতে পারবেন, যেমন ট্রলি ব্যাগেরই আপনার বিভিন্ন রকমের ইমেজ থাকতে পারে। যেমন এইটা কন্ট্রোল প্রেস করে এইটা নিলাম, এইটা নিলাম, অন্য কালার গুলো নিলাম। এখন দেখেন আমার মেইন কালার কিন্তু রেড, আমি রেড ফোকাস করতেছি ডিফল্ট হিসেবে, কিন্তু আমার গ্যালারিতে আমি আরো আদার্স কালার গুলা নিতেছি, যাতে করে কাস্টমার যখন তার প্রোডাক্টটা চেক করবে তখন সে বুঝতে পারে যে না, এখানে আরো ভেরিয়েন্টের কালার থাকে। ঠিক আছে, এইগুলা। তো এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার এই প্রোডাক্টটা যে আপনি সেল করতেছেন বা এই প্রোডাক্টটা স্টোর করবেন ওয়েবসাইট, এটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনার হচ্ছে এখানে ট্রলি অ্যান্ড ট্রাভেলটা আমরা দিলাম। এখন আপনার যদি মাল্টিপল আরো যদি ক্যাটাগরি হয়ে থাকে এই প্রোডাক্টটা, সেভাবে আপনি এইভাবে দিতে পারবেন। তো যেহেতু এটা ট্রলি ব্যাগের মধ্যে পড়তেছে, আমি ট্রলি অ্যান্ড ট্রাভেলে দিয়ে রাখতেছি। প্রোডাক্টের ট্যাগ এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার সার্চের ক্ষেত্রে। যখন আপনার ওয়েবসাইটে কাস্টমার যখন প্রোডাক্ট সার্চ করবে, যখন আপনি প্রোডাক্টের ভিতরে ট্যাগ গুলা ব্যবহার করবেন, এই ট্যাগ দিয়ে যখন সার্চ করবে, সে যে ট্যাগটা লিখে সার্চ করতেছে, সেই ট্যাগের আন্ডারে যে প্রোডাক্টটাকে আপনি অ্যাসাইন করতেছেন, সেই প্রোডাক্টটা কিন্তু তার সামনে আসবে। ধরেন সাপোজ আমি আপনার ওয়েবসাইটে এসে লিখলাম যে স্কুল ব্যাগ। এখন আমি স্কুল ব্যাগ ট্যাগটা ব্যবহার করে যেই যে প্রোডাক্টগুলো অ্যাড করছি, তখন ওই প্রোডাক্টগুলো কিন্তু আমার সামনে চলে আসবে সার্চ রেজাল্টে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ট্যাগটা ব্যবহার করবো বিভিন্ন অ্যাঙ্গেলে। যেমন আমি ট্রলি ব্যাগ 20 ইঞ্চি একটা দিলাম, প্রথমে প্রোডাক্টের পুরো নামটাই কপি করে দিব একবার। ঠিক আছে, তারপর সিম্পলি আপনি দিবেন শুধুমাত্র জাস্ট প্রোডাক্টের নামটা, ট্রলি ব্যাগটাই শুধুমাত্র দিবেন। এখন ব্যাগও লিখতে পারেন আপনি, কারণ অনেকেই তো ব্যাগও খুঁজবে, তাই না, স্বাভাবিক। তো আপনি ব্যাগ বাংলা ইংরেজি সব দিবেন। ঠিক আছে, তো আমি ব্যাগ দিলাম, কারণ ব্যাগ লিখে সার্চ করলেও যাতে প্রোডাক্টটা খুঁজে পাওয়া যায়। তারপরে আপনি দিতে পারেন লাইক ট্রলি ব্যাগ, বাংলায়ও দিবেন ইংরেজিতেও দিবেন। তো এইভাবে দিলে দেখা যাচ্ছে যে কাস্টমার যেটা লিখে সার্চ করুক না কেন, আপনার প্রোডাক্টটা যাতে সামনে আসে। তো আপনার যদি আরো যদি কোনো ট্যাগ জানা থাকে, এইভাবে আপনি একটা একটা করে ট্যাগ গুলা দিবেন। এটা খুব ইম্পর্টেন্ট, টাইম নিয়ে করবেন। দেওয়ার পরে জাস্ট সিম্পলি এতটুকু করলেই হচ্ছে। আর এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজ অ্যাড করা শেষ আপনার, এখানে আর কোনো কাজ নেই আপনি সিঙ্গেল প্রোডাক্ট পেজে। এখন আমি যদি একটু পাবলিশও করে দেখাই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্টটা দেখতে কেমন হচ্ছে। তো আমি ভিউ প্রোডাক্ট করতেছি এখন। ভিউ প্রোডাক্ট করলে আপনি দেখতে পাবেন এখন আপনার এই প্রোডাক্টটা অ্যাড করা হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার আদার্স কিন্তু আমি গ্যালারি অ্যাড করছিলাম, সেই গ্যালারি গুলো কিন্তু এখানে শো করতেছে। আর এখানে ডিসকাউন্টেড প্রাইস সবকিছুই আছে, এবং যে ডিসক্রিপশন দিয়েছিলাম সেটা কিন্তু আমি কিন্তু অল্প একটু ডিসক্রিপশন দিয়েছিলাম। এখন আমি চলেন একটা ভেরিয়েবল প্রোডাক্ট করে দেখি। এটা তো সিঙ্গেল প্রোডাক্ট ছিল, এখন ভেরিয়েবল প্রোডাক্টে যাবো আমরা। ঠিক আছে, এখন ভেরিয়েবল প্রোডাক্টটা জাস্ট হচ্ছে সিম্পলি সিঙ্গেল প্রোডাক্ট পেজের মতো সবকিছু আপনি করবেন। সিম্পল যা যা আছে এইভাবে ডান পাশে এটা সেটা ট্যাগ করে সবকিছু ওকে করে ফেলবেন সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে। করার পরে জাস্ট একটা কাজ আপনাকে এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে যে প্রোডাক্টের যে ডাটাটা, হ্যাঁ, এখানে কিন্তু প্রাইজে এত কোনো প্রয়োজন নাই। আমি দেখাই একটু আপনাকে, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট দিলাম, তখন আর এখানে প্রাইজিং থাকবে না। তবে এখানে একটা জিনিস আপনার লাগবে, এসকিউ নাম্বার। এসকিউ নাম্বারটা হচ্ছে আপনার ওয়েবসাইট একটা কোড নাম্বার। তো আপনি এটা চাইলে ইউজও করতে পারেন, আবার ইউজ না করলেও কোনো সমস্যা নাই, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। তো আমি আপাতত এটা ইউজ করতেছি না। তো আমি সিম্পলি চলে আসবো অ্যাট্রিবিউট। আপনি সেম ভাবে প্রথমে অ্যাট্রিবিউটে আসবেন। এই অ্যাট্রিবিউট আসার পরে এখন আপনার প্রোডাক্টের ভিতরে কি কি ডাটা আপনি চাচ্ছেন, ঠিক আছে, এইটা প্রথমে আপনাকে আগে দিতে হবে। এখন ধরেন সাপোজ আপনার ব্যাগের কালার আছে, সাইজ আছে। তো আমি প্রথমে হচ্ছে সাপোজ কলার আপনার ব্যাগের হচ্ছে কালারটা নিলাম। আর আপনি যদি চান যে আগে সাইজ নিয়ে সাইজ নিতে পারেন। ঠিক আছে, ওটা ডিপেন্ড করে আপনার উপর। আমি কালার সাইজ দুইটাই নিলাম, কালার নিলাম সাইজ নিলাম। তো আমি সাপোজ আমি হচ্ছে সাইজটা উপরে দিতেছি। ঠিক আছে, সাইজটা উপরে দিলে এখন ধরেন কি কি সাইজ হবে ব্যাগের, আর সিলেক্ট অল করলে আপনার যত সাইজ আছে সব চলে আসবে। ঠিক আছে, আর আপনি যদি চান যে না, আপনি আপনার এই প্রোডাক্টে স্পেসিফিক কোনো একটা সাইজ রাখতে চাচ্ছেন, তো আপনি আপনার ভ্যালুটা জাস্ট এখানে লিখে দিলেও হবে, অথবা
এইভাবে মাউস রাখলে সবগুলা ভ্যালু আপনার এখানে শো করবে, কোন কোন ভ্যালু আপনি রাখতে চান। যেমন ধরুন আমি প্রোডাক্টের ক্ষেত্রে 28 ইঞ্চিটা রাখতে চাচ্ছি, 24 ইঞ্চি আর হচ্ছে আপনার 22 ইঞ্চি, 20 ইঞ্চি আমি রাখবো না এই প্রোডাক্টে। মানে সবগুলো রাখতে পারতাম চাইলে, আমি আসলে এটা কমাইলাম আর কি। তো সাইজ দিয়ে দিলাম, সাইজ দেওয়া শেষ। আর এখানে আরেকটা জিনিস কিন্তু মিস্টেক করে না, যে এই দুইটা কিন্তু অবশ্যই কিন্তু মার্ক করবে, এটা মার্ক না করলে কিন্তু কাজ করবে না। তারপর কালার, এখন কালার অ্যাড করতে হবে আপনার। কালার অ্যাড করার জন্য আমি চাইলে সবগুলো কালারই দিতে পারি। তো আমার ধরুন সাপোজ আমি এখানে ফিরোজা আর পার্পল কালারটা বাদ দিতেছি, ঠিক আছে, কথার কথা। তো আমি 3টা কালারই রাখলাম। রাখার পরে জাস্ট সেভ একবার প্রেস করবেন, সেভ প্রেস করতেই হবে। তো সেভ প্রেস করা হয়ে গেল। এখন এই জায়গা থেকে আপনার হচ্ছে এটা কাজ করা শেষ, এখন ভেরিয়েশন আসতে হবে। এখন এই যে এগুলো যে অ্যাড করলাম, এগুলোর দাম কেমন হবে, কত কি হবে, এগুলো নির্ধারণ করতে হবে আমাদের, তাই না? তো এই যে এখানে ইমেজ গুলো একটু লস করছে, তো এই ইমেজ গুলো লস করলে আমরা নতুন করে ইমেজ গুলো অ্যাডসেন্ড করে দিতেছি। সাপোজ এটা ঠিক আছে। আচ্ছা, এখন এই যে জেনারেট ভেরিয়েশনে প্রেস করবেন, অটোমেটিক্যালি আপনার ভেরিয়েশন গুলো জেনারেট করে নিবে ও, ঠিক আছে। তো দেখেন জেনারেট কিন্তু হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় আছে, আপনার যখন ডাটা বেশি হবে তখন ও বেশি টাকা ডাটা জেনারেট করবে। তো আমি 9টা ভেরিয়েশন জেনারেট করছি। এখন দেখেন 22 ইঞ্চি ব্লু কালার, ঠিক আছে, 22 ইঞ্চি কফি কালার, মেরুন কালার, 24 ইঞ্চি। এখন প্রত্যেকটার জন্য কিন্তু আপনার সেম প্রাইস যদি হতো, তাহলে আপনি জাস্ট সিম্পলি এই যে এখান থেকে এই যে বাল্ক অ্যাকশন থেকে সেট সেট রেগুলার প্রাইস, এই রেগুলার প্রাইসে চাপ দিয়ে আপনি জাস্ট একটা মানে দাম দিয়ে দিবেন, তাহলে প্রত্যেকটার গায়ে কিন্তু অটোমেটিক একটা প্রাইস শো হবে। কিন্তু আমরা কিন্তু সাইজ ভেদে কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে সাইজ ভেদে কালার ভেদে প্রোডাক্টের প্রাইস ডিফারেন্ট হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করবো না। সেই ক্ষেত্রে আমরা 22 ইঞ্চির জন্য সাপোজ ধরেন 22 ইঞ্চি যেটা, এই 22 ইঞ্চিটা যদি আমরা এখান থেকে শো করি, 22 ইঞ্চির প্রাইস মনে করেন কথার কথা 2200 টাকা, কথার কথা। এখন 22 ইঞ্চির মানে কালারের ক্ষেত্রে আমি কোনো প্রাইজিং নির্ধারণ করতেছি না, আমি শুধুমাত্র সাইজের ক্ষেত্রে কালার নির্ধারণ করতেছি। তাহলে প্রত্যেকটা আমার 22 ইঞ্চিতে 2200 টাকা করে দিন। আরেকটা আছে কি, হ্যাঁ এটা তো আছে 2200, 22 ইঞ্চি মানে 2200 টাকা দিলাম। এখন দেখেন 22 ইঞ্চি করা শেষ, 24 ইঞ্চি, 24 ইঞ্চির প্রাইস ধরেন আমার কথার কথা 2800 টাকা। তো আমি 24 ইঞ্চির ক্ষেত্রে 2800 টাকা ব্যবহার করতেছি প্রত্যেকটা প্রাইস, ঠিক আছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। 24 ইঞ্চির ক্ষেত্রে 2800 টাকা। এখন এই যে 28 ইঞ্চি, এখন 28 ইঞ্চির ক্ষেত্রে আমি প্রাইস দিতেছি 3200 টাকা। সেভ কথার কথা, 28 ইঞ্চি 3200 টাকা। তো কফি কালার, এটা মেরুন কালারও 3200 পড়বে। কালার ওয়াইজ কিন্তু আমি কোনো প্রাইসিং চেঞ্জ করতেছি না, আমি শুধুমাত্র জাস্ট সাইজ অনুযায়ী প্রাইস গুলা চেঞ্জ করতেছি। তো এখন জাস্ট এটা করার পরে সেভ চেঞ্জে ক্লিক করবো। সেভ চেঞ্জে ক্লিক করলে একটু ঘুরবে, এটা ঘোরার পরে এটা রেডি হয়ে যাবে। তারপরে এখন এখান থেকে জাস্ট আপডেট একটা বাটন প্রেস করবেন, জাস্ট আপনার কাজ শেষ। এখন আমরা প্রোডাক্টটা ভিউ করে দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করছে, এভরিথিং, ঠিক আছে। তো সিম্পলি আমি জাস্ট এই ভিউ প্রোডাক্ট অপশনটাতে ওপেন করে নিব। ওপেন করার পরে এখন আমি আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করতেছি। এখন যে প্রোডাক্টটা আসতেছে, এই প্রোডাক্টটা এখন আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমি একটা জিনিস একটু মিস্টেক করেছি, এই যে এই জায়গাতে যে এসকিউ নাম্বারটা আছে না, কোড নাম্বার, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে এসকিউ নাম্বারটা রাখছি, তো এটা আপনাকে ব্যবহার করতেই হবে একটা ওয়েবসাইটে। এই যে ইনভেন্টরিতে আসবেন, ইনভেন্টরিতে চাপ দিলে এসকিউ, আমি তখন কথার কথা এই প্রোডাক্টের এসকিউ নাম্বার দিলাম হচ্ছে হ্যাশ 5568। কথার কথা, মানে আমার এটা কোড নাম্বার। এখন আপনার কোড নাম্বার আপনি এখানে লিখবেন, আপনার যে কোড নাম্বারটা হয় প্রোডাক্টে। তো আমি জাস্ট এটা আপডেট করে দিচ্ছি। এখন আমি আপনাকে দেখাচ্ছি ওখানে একটা এসকিউ নাম্বার কিন্তু জেনারেট হবে। এই এসকিউ নাম্বারটা হচ্ছে কি আপনার প্রোডাক্টের একটা আইডেন্টিটি, ঠিক আছে। যে এই প্রোডাক্টটা আপনি এই এসকিউ নাম্বারটা আবার একটা কাজ করবেন, এসকিউ নাম্বার যেটা দিবেন এটা কিন্তু প্রোডাক্টের যে ট্যাগ আছে এখানেও কিন্তু ব্যবহার করবেন। এই যে প্রোডাক্টের ট্যাগে সার্চের এখানে ব্যবহার করবেন, তাতে কি করে কি হবে, এই প্রোডাক্টের কোড নাম্বার দিয়েও যদি কেউ সার্চ করে এই প্রোডাক্টটা কিন্তু চলে আসবে। যেমন আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটু করে দেখাচ্ছি এখনই। আহ দাঁড়ান, আমি হোম পেজে নিয়ে যাই আপনাকে, এই ট্যাবটা এভাবে থাকুক, ঠিক আছে, আর আমি এটাকে রিলোড করে দিই। তো আমি হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে আমি জাস্ট হচ্ছে আপনাকে এই এসকিউ আইডি কোড নাম্বারটা দিয়ে সার্চ করে দেখাবো। দেখেন সার্চ করলাম, ট্রলি ব্যাগ কিন্তু অলরেডি শো করতেছে এখানে। তো আমি জাস্ট যদি ওপেন করি এটারে,
ওপেন করলে দেখতেছেন যে আপনার এই প্রোডাক্টটা কিন্তু আমরা খুঁজে পেলাম, ঠিক আছে, এই যে কোড নাম্বার 2। তো এখানে এইভাবে আপনি অ্যাড করবেন। তো এখানে দেখেন প্রোডাক্টের নাম দিছি, প্রোডাক্টের দাম নির্ধারণ করা আছে 2200 টাকা, তো হচ্ছে রেগুলার মানে 2200 টাকা হচ্ছে সব থেকে লো প্রাইস, থেকে 32 টাকা মতো দাম। এখন এটা হওয়ার কারণ হচ্ছে কি আপনার এখানে সাইজ ওয়াইজ কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হইতেছে। যেমন ধরেন আমি এখন সাইজ 22 ইঞ্চি নিব, কালার নিলাম ব্লু, 2200 টাকা দাম। আমি যদি 24 ইঞ্চিতে যাই, প্রাইস অটোমেটিক বেড়ে যাচ্ছে। যদি 28 ইঞ্চি সিলেক্ট করি 32 টাকা, দেখছেন অটোমেটিক, মানে আমি যেটা সিলেক্ট করবো সেটা অনুযায়ী ও দাম নির্ধারণ করতেছে, ঠিক আছে। আর তারপরে আমি জাস্ট যেটা নির্ধারণ করবো সেটা নিয়ে আমি যদি কোয়ান্টিটি দুইটা ধরি, কার্টে যোগ করে দেবো, তাহলে আমার কার্টে এটা অটোমেটিক্যালি এটা শো করতেছে। তো সিম্পলি এইটা করা হয়ে গেল। এখন আপনার আরেকটা কাজ এখানে একটু মিস্টেক আছে, যেমন এই যে দেখেন এই জায়গাতে আপনার হচ্ছে প্রত্যেকটা ইমেজের কিন্তু শেপ কিন্তু সেম। এটা হওয়ার পিছনে রিজন হচ্ছে আপনার এই যে ইমেজটা, এই যে ওয়েবসাইটের ইমেজটা ইউজ করছেন, এই দুইটার ইমেজ হচ্ছে আপনার ছোট ইমেজ। তো আপনি চেষ্টা করেন, আমি তো আপনাকে বলছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইটের ইমেজ হচ্ছে আপনি এক সাইজের ইমেজ ব্যবহার করেন, স্কোয়ার শেপে ইউজ করেন, 1080 বাই 1080। ওইটা আপনার ওয়েবসাইটে প্রত্যেকটা ইমেজে ব্যবহার করেন, প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের শেপ একদম সেম থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তাহলে আর এরকম ছোট বড় আর কোনোটা হবে না, এই প্রত্যেকটা এই যে এই দুইটার মতো হবে, লাস্টে যে দুটো আছে না সবগুলো এরকম হবে। তো মোটামুটি এই ছিল আসলে আপনাকে দেখানোর যে মোটামুটি আপনি ওয়েবসাইটে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন পুরোটা। তো প্রোডাক্ট অ্যাড করাও আমি দেখাই দিলাম সুন্দরভাবে, আশা করি আপনি ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আর তারপরেও যদি কোনো কিছু হেল্প লাগে আমাকে বলে দেন, আমি আপনাকে ওই ব্যাপারে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ।